আসসালামু আলাইকুম। জৈব যৌগের যে নামকরণ, এখানে আমি জাস্ট দুইটা ফর্মুলা বলবো, তার মানে দুইটা লাইন দিয়ে গোটাল জৈব যৌগের তুমি নামকরণ ইনশাল্লাহ পারবা। এবং আমার মনে হয় স্টুডেন্টরা একটু বুদ্ধির সাথে যদি পড়ে কত ইজি হইতে পারে, সে নিজেই দেখবে যে কিছুই তো না। তাহলে জৈব যৌগের নামকরণটার সাথে মানুষের নামকরণের একটা মিল আছে, যে ভাই এটা কেমন কথা। হ্যাঁ, আমরা সাধারণত একটা টিমের নামকরণ কিভাবে করি, সবচাইতে দামি খেলোয়াড় যে তার উপরে টিমের নাম হয়। যেমন মেসি কইতে সবাই বুঝে আর্জেন্টিনা, নেইমার বলতে কি বুঝে ব্রাজিল। তার মানে এরা হচ্ছে ওই টিমের স্টার প্লেয়ার। এরকম করে জৈব যৌগেরও প্রত্যেকটা যৌগের একটা স্টার প্লেয়ার থাকে। তা আমাদের প্রথম দেখতে হবে যে একটা জৈব যৌগে স্টার প্লেয়ার আছে না নাই। স্টার প্লেয়ার, আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই স্টার প্লেয়ার জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে এইখানে ওই যে তোমার যেটাকে আমরা বলি যে তুমি বিভিন্ন হচ্ছে কার্যকরী মূলক পড়ছো না, তার মধ্যে ওই কার্যকরী মূলকের আবার একটা অগ্রগণ্য ক্রম আছে। তুমি দেখবে যে এইখানে কার্যকরী মূলক কোনটা আছে, কোন কার্যকরী মূলকটা এখানে আছে সেইটা আগে সবচেয়ে এক নম্বরে মাথায় নিবা। তার মানে হচ্ছে স্টার প্লেয়ার আছে না নাই, এবং সেইটা স্টার প্লেয়ারটাকে কার্যকরী মূলক। ওকে, ফাইন। আচ্ছা, এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই কার্যকরী মূলক যদি একটা থাকে তাহলে তো বুঝলামই যে ওকে ফাইন, কিন্তু এরকম কি হইতে পারে যে এরকম মেসি আর নেইমারের ক্ষেত্রে হয়েছে, দুইজনে খেলতো একই টিমে, তারপর আমরা মেসির নামে চিনতাম, হ্যাঁ নেইমারও থাকতো, যা আছে। তার মানে একটা জৈব যৌগের মধ্যে দুইটা তার অধিকও থাকতে পারে। সাধারণত তোমাদের লেভেলে ধরো যে একাধিক হচ্ছে কার্যকরী মূলক আছে, তাহলে তুমি তখন কার নামে নামাবে, তখন আমাদের এদের র্যাঙ্কিংটা দেখতে হবে। তাই র্যাঙ্কিংয়ের মধ্যে তোমাদের এইচএসসি পর্যায়ে যতগুলো বই আছে, কোনো বইয়ে 13টা হচ্ছে যে আলাদা আলাদা হচ্ছে কার্যকরী মূলক রাখছে, অগ্রগণ্য ক্রম কোথাও রাখছে 17টা। তবে আমরা এর মধ্যে তোমার জন্য জাস্ট 4টাকে সবচেয়ে গুরুত্ব দিব, মাত্র 4টা। হ্যাঁ, কি কি? এই স্টার প্লেয়ারের মধ্যে সবচেয়ে এক নম্বর হচ্ছে COOH, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা। তারপরে হ্যাঁ তুমি চাইলে দিতে পারো, কিন্তু আমি আরও বেশি দেওয়া যায়, কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণটা দিয়েছি CHO, তারপরে হচ্ছে CO, তারপর হচ্ছে OH। এই 4টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন একজন বললো যে ভাই আমি আর একটু বেশি শিখতেছি। হ্যাঁ, আমাদের কাছে আরও অনেক আছে, তুমি চাইলে এইভাবে শিখতে পারো। COOH, তারপরে COR, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, এরপরে হচ্ছে কিটোন, OH। তারপরে তোমার মনে হচ্ছে ভাই আমি আরও শিখবা, ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো হচ্ছে যে দ্বিবন্ধন, তারপরে হচ্ছে ত্রিবন্ধন, তারপরে একক বন্ধন। কেউ করলে যে ভাই আমি আরও শিখবো, হ্যাঁ আমরা বলতে পারি, তাহলে তুমি এই যে এইটাও শিখতে পারো, COOH, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে COR, CHO, CO, OH, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন। তা যার কিছুই মাথায় থাকে না সে আগে এই 4টা খেয়াল রাখো যে ও আচ্ছা ভাইয়া, যদি এই সাইড একটা জিনিস কি লক্ষ্য করছো, সব জায়গায় COOH এক নম্বরে আছে, মানে এ নাম্বার 1। এই জন্য এর নামের পরে 1, 2, 3, 4 কিছু লাগে না, এর এক নাম্বার এক দিয়ে শুরু হবে। তাহলে স্টার প্লেয়ার এদের অগ্রগণ্য মূলক এই 4টা পরীক্ষার জন্য তোমাদের এইচএসসি লেভেলে সবচেয়ে বেশি COOH, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন এবং হচ্ছে অ্যালকোহল। কেউ যদি আরেকটু শিখতে চায় এটা, কেউ আরেকটু শিখতে চাইলে এটা মাথায় রাখতে পারে। ওকে, এখন যে ভাইয়া তার মানে জৈব যৌগের অর্ধেক কাজ হয়ে গেছে, আর অর্ধেক কি? তুমি সবসময় খেয়াল করবা যে একটা বংশের ছেলে মেয়েদের নাম, হ্যাঁ মায়ের নামের সাথেও হয়, কিন্তু সাধারণত আগে পিতার নামের সাথে হইতো না। তো এইখানেও আমরা জানি যে জৈব যৌগের আব্বা হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে আদম, আর হাইড্রোজেন হচ্ছে হাওয়া। তো এখানে খেয়াল রাখতে হবে যে দীর্ঘ বা সবচেয়ে বড় কার্বন শিকলকে আমাদের চিহ্নিত করতে হবে, কার্বন শিকলকে চিহ্নিত করা। আচ্ছা, নামকরণ শেষ, কারণ আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। তাহলে 2টা কাজ। এক নম্বরে তোমাকে দেখতে হবে যে স্টার প্লেয়ার আছে না নাই, এবং তাদের র্যাঙ্কিং এই যে COOH, CHO, CO, তারপর OH। এবং 2 নম্বর হচ্ছে যে দীর্ঘ বা সবচেয়ে বড় কার্বন শিকলকে চিহ্নিত করা। এই 2টাই হচ্ছে মূল কাজ। আচ্ছা, এখন এই যে এই 2টা মূল সূত্রের সাথে কিছু ওই যে ছোটোখাটো আছে না, শর্ত কিছু যুক্ত আছে, সেগুলো কি একটু শিখাই দিই যে কী হইতে পারে। এটা ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে আমরা করব, কি থাকতে পারে এই ছোট্ট নিয়মগুলো। তুমি খেয়াল করবা, কার্বন হচ্ছে আদম না, ইসলাম ধর্ম অনুযায়ী ছেলে 4টা বিয়ে করতে পারে। 4টা বিয়েতে উৎসাহিত করছে না, ঘটনা বোঝার জন্য। তো এরকম কার্বনের একটা চাওয়া আছে, কি চাওয়া জানো? সে চাইর পূরণ করতে চায়, যে ভাই চাইর পূরণ করবে, তো কী দিয়ে করবে? 2টা বুদ্ধি আছে। একটা হইতে পারে যে তুমি হাইড্রোজেন দিয়ে তার চায়ের পূরণ করো, অথবা
তাকে বন্ধন দিয়ে পূরণ করো। তার মানে কার্বনকে অবশ্যই 4 পূরণ করে দিতে হবে। কিভাবে? যেমন তুমি CH4 দিতে পারো। কেউ বলছে না ভাই আমি 4টা হাইড্রোজেন দিব না, তাহলে 3টা হাইড্রোজেন দিব, তাহলে 3টা হাইড্রোজেন দিয়ে একটা দাগ দাও। যে না ভাই আমি 2টা হাইড্রোজেন দিব, তাহলে 2টা দাগ দাও। যে ভাই আমি একটা হাইড্রোজেন দিব, তাহলে 3টা দাগ দাও। যে ভাই আমি কোনো হাইড্রোজেন দেবো না, তাহলে 4টা দাগ দাও। তার মানে কার্বনকে 4 পূরণ করাই দিতে হবে। কি দিয়ে পূরণ করবা? হাইড্রোজেন এবং এই যে দাগ, এই দাগ মানে এই বন্ধন, তার এদিকে একটা হচ্ছে জানো ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন, সমযোজী বন্ধন। আচ্ছা যাই হোক, তাহলে কার্বনের 4 পূরণ করতে হবে। আচ্ছা এখানে একটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা কি জানো? সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবা, এই যে সংখ্যা বলি না আমরা, যেমন 2, 3 এগুলোকে সংখ্যা বলে না, এই সংখ্যা এবং হচ্ছে বর্ণ, এরা একটা নামকরণের মধ্যে যখন থাকে সংখ্যা এবং বর্ণ, তখন এদের মাঝখানে হচ্ছে হাইফেন থাকবে, হাইফেন হাইফেন হাইফেন। তার মানে সংখ্যা এবং বর্ণের মাঝখানে কি থাকবে? হাইফেন থাকবে। মুখস্থ মাথা দিয়ে ঢুকে ফেলে। আর কি এরকম ছোট্ট নিয়ম থাকতে পারে? আরেকটা ছোট্ট নিয়ম সবসময় খেয়াল রাখবা, আমরা সবসময় চাই যে ভাইয়া সহজ হোক, যে কোনটা সবচেয়ে সহজ। তো এরাও নামকরণের ক্ষেত্রে ওইটা চায় যে ভাইয়া জিনিসটা বুঝি নেই, খুব সহজ। ধরো একদিক দিয়ে গেলে তার হচ্ছে যে 10 কিলো যাওয়া লাগতেছে, আরেক দিক দিয়ে যাইলে তার 6 কিলোতে হচ্ছে, তাহলে সে কবে আমি 10 কিলো দিয়ে যাবো না, আমি 6 কিলো দিয়ে যাব। তার মানে যে রাস্তায় গেলে দ্রুত আমি হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত জিনিস পাবো, সেই রাস্তায় যেতে হবে। তার মানে ওই কার্যকরী মূলক থেকে শুরু করে দামি জিনিসকে যে রাস্তায় গেলে আমি তাড়াতাড়ি পাবো, সেই রাস্তায় আমাকে যাইতে হবে। ঠিক আছে? তার মানে সংক্ষিপ্ত রাস্তায় যাইতে হবে, সংক্ষিপ্ত পথে যেতে হবে। এক্সাম্পল দিব, তখন বুঝে ফেলবা, খালি কথাগুলো মাথায় রাখো। আর একটা কথা আমরা একটু বলতে পারি, সেটা কি জানো? ধরো যে ওই যে মেইন শিকলের পাশে শাখা শিকল থাকে না, শাখা শিকলের মধ্যে থাকতে পারে মিথাইল, ইথাইল, ক্লোরো, ব্রোমো, বহু জিনিস। যে ভাই তাদের নামটা কিভাবে দিব? ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী দিবা, মানে অ্যাকর্ডিং টু লেটার। যেমন মিথাইল, ইথাইল, মিথাইল বানানটা ইংরেজি এম দিয়ে শুরু, ইথাইল বানানটা ই দিয়ে। কোনটা আগে আছে? ABCD, ও ভাই তাহলে ইথাইল আগে দেওয়া হবে, তারপর মিথাইল। তার মানে হচ্ছে ইংলিশ যে অ্যালফাবেট, যেই বর্ণ ক্রম অনুযায়ী আছে ডিকশনারিতে, তাইলে ওই অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে? অ্যালফাবেটিক অর্ডার, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী সাজাতে হবে। আচ্ছা মূল নিয়ম হচ্ছে 2টা, স্টার প্লেয়ার কার্যকরীমূলক, আর দীর্ঘ সবচেয়ে বড় যেটা কার্বন শিকল, সেটা চিহ্নিত করে। তারপরে কি? কার্বনকে 4 পূরণ করে দাও, ওই সংখ্যা এবং বর্ণের মাঝখানে হাইফেন দিয়ে দাও, আর সংক্ষিপ্ত পথে যেতে হবে, অ্যালফাবেটিক অর্ডারটা যাতে ঠিক থাকে। ওকে, এবার দেখি আমরা যে ইনশাল্লাহ নামকরণে কী কী আছে। তাহলে প্রথম ফর্মুলা, যে কোনো স্টার প্লেয়ার আছে না নাই? দেখো তো এখানে কোনো স্টার প্লেয়ার খুঁজে পাচ্ছি? কিচ্ছু নাই। তাহলে প্রথম যে লাইন, হ্যাঁ তুমি বলতে পারো যে ভাই একক বন্ধন আছে, এখন তো আছে অ্যালকেনর, খুবই মানে ওই থাকা যে না থাকা হচ্ছে বাংলাদেশের ওই আর কি আদামরা ফুটবলার আর কি যা হয়। আচ্ছা তাহলে এখন দেখো যে ভাই তাহলে কোন দিক দিয়ে নামকরণ করব এবং কোন দিক দিয়ে করবো না, তাহলে এটা আগে দেখাই। একজন বলতেছে যে ভাই আমি এদিক দিয়ে করব, কোনটা কেন হবে হবে না সেটাও ব্যাখ্যা দেবো। ধরো যে একজন বলতেছে ভাই আমি এদিক দিয়ে করবো, কোন দিক দিয়ে? 1, 2, 3, তাহলে মাত্র 3টা তুমি কার্বন পাইলে। আচ্ছা আরেকজন বলতেছে ভাই আমি এদিক দিয়ে করবো, কোন দিক দিয়ে? 1, 2, 3, 4, 5, যে ভাই ভেরি ফাইন। আচ্ছা আরেকজন বলতেছে আমি এদিক দিয়ে করবো, কোন দিক দিয়ে? এই যে 1, 2, 3, 4, 5, ওকে ফাইন। আরেকজন বলতেছে ভাই 1, 2, 3, 4, 5। তাহলে তুমি দেখো, আবার কেউ বলতেছে 1, 2, 3, 4, 5, আবার কেউ বলতেছে 1, 2, 3, 4, 5। তার মানে যেই রাস্তা দিয়ে গেলে তুমি 5 পাচ্ছ, এইটা প্রথম তোমার একটা টার্গেট, যে ভাই 5 আমি বহু রাস্তায় পাচ্ছি, যে ভাই এদিক দিয়ে গেলেও আমি 5 মিলাইতে পারতেছি, এদিক দিয়ে গেলেও 5 মিলাইতে পারতেছি, এদিক দিয়ে গেলেও 5 মিলাইতে, 3 তো হবেই না, দীর্ঘ সারি তো ভাই আমি কয়েক দিক দিয়ে পাচ্ছি। ভেরি নাইস। এখন তোমাকে আমি একটা জিনিস বলে দিয়েছি, রাস্তা শর্ট করতে হবে, মানে শিকল লম্বা আমি পাইছি, কিন্তু আমার দেখতে হবে যে আমি যদি চিন্তা করো, আমি যদি এদিক দিয়ে যাওয়া এদিক দিয়ে শুরু করি, মনে করি এই সাইড থেকে এই সাইড, তাহলে এইখানে আমি পাচ্ছি কত? 2 নাম্বারে পাচ্ছি একটা মিথাইলমূলক, এদিকে 1, 2, 3, 4। তার মানে এদিক দিয়ে যদি আমি নামকরণ করি, জিনিসটা আমি আরেকবার একটু নিচে লিখি, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। কারণ এই জায়গাটা আবার অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না, তো তখন কয় যে কী ব্যাপার, জিনিসটা ক্লিয়ার করে দিই। ধরো উপরে আছে CH3, নিচে CH3।
ধরো একজন, আচ্ছা এখানে আছে CH3, তুমি দেখবো সব জায়গায় কিন্তু 4 মিলছে। যেমন এই যে কার্বনকে 4 মিলাইতে হবে, 3টা হাইড্রোজেন একটা দাগ দিয়ে মিলাই দিছো। এই যে কার্বনকে এখানে 4 মিলাইতে হবে, একটা হাইড্রোজেন 3টা দাগ দিয়ে 4 মিলছে। আচ্ছা এখন দেখো এখানে কোনো হাইড্রোজেনের চারদিকে 4টা দাগ দিয়ে মিলাই দিছি, যোজনিতার যেটা। আচ্ছা এখন যদি আমি নামকরণটা যদি এদিক দিয়ে করি তাহলে এদিক দিয়ে কি হবে? 1 2 3 4 5। তাহলে এদিক দিয়ে যদি আমি করতাম, দেখো 5টা আমি কার্বন পাইছি, ঠিক আছে। এইখানে আমি একটা 2 নম্বরে একটা হচ্ছে মিথাইল মূলক পাচ্ছি, আর 4 নম্বরে পাচ্ছি হচ্ছে 4, এই যে 4 নম্বরে এইখানে একটা, এখানেও একটা, না 4 4 ডাই মিথাইল। লক্ষ্য করো এদিক দিয়ে যখন আমি যাচ্ছি এদিকে 1 2 নম্বরে একটা, আচ্ছা আমরা দেখব 2 নম্বরে একটা মিথাইল মূলক পাইছি। আচ্ছা এখানে ডাইমিথাইল হওয়ার তো সুযোগে নাই, কি লিখতেছি, এখানে 2 নম্বরে একটা পাইছি, এখানে 4 নম্বরে একটা পাইছি, আবার 4 নম্বরে। তার মানে এটা এরকম করে হইতে পারে না যে ভাই এটা এই যে 2 তারপরে 4 কয়টা মিথাইল পাইছি? 3টা, তাহলে ট্রাই মিথাইল। আচ্ছা 1 2 3 4 5, তাহলে কি হতে পারে? পেন্টেন। আচ্ছা এখন যদি কেউ বলে যে ভাই আমি এইভাবে না করে অন্যভাবে করব, কিভাবে? যে ভাই আমি এদিক দিয়ে নামকরণ না করে এদিক দিয়ে করবো। আচ্ছা তাহলে দেখি তো কি হইতে পারে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে কি হবে দেখো তো। এটা ব্যাপারটা এরকম দাঁড়াবে না, 2 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 4, এই যে 2 এ আবার এখানে তখন এটা 4 ট্রাই মিথাইল পেন্টেন, আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, এইখানেও তোমার যোগ করলে 4 4 8 আর 2 10, এইখানে তুমি দেখো 2 2 4 আর 4 8, তাইলে এই রাস্তায় তুমি গেলে সবে আসতেছে কিন্তু 10 কিলোমিটার রাস্তা, আর এই রাস্তায় গেলে তোমার 8 কিলোমিটার। কোনটায় যাবা? যে মূর্খ সেও কবে যে ভাই আমি এই লম্বা রাস্তায় কেন যাব, আমার শর্ট রাস্তা লাগে। তাহলে 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, তাহলে কোন দিক দিয়ে নামকরণ হবে? এই সাইড দিয়ে হবে। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে যাওয়ার কথা যে ভাই হ্যাঁ অ্যাবসলিউটলি এটাই তো হওয়ার কথা, যে হচ্ছে যেই রাস্তায় গেলে আমি শর্ট হবে, তাহলে এদিকে 2 2 4 এদিকে ট্রাইমিথাইল পেন্টেন, তাহলে নামকরণ কোনটা ঠিক? এই বাম সাইড থেকে ডাইন সাইডে এটা এখানে ঠিক হলো। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে কি রয়েছে দেখি আমরা, দেখবো যে প্রথম কাজ যে স্টার প্লেয়ার আছে কিনা। স্টার প্লেয়ার নোবডি, কেউ নাই, কোনো স্টার প্লেয়ারে নেই। আচ্ছা তাহলে আমাদের কাজকে আমরা দেখবো যে কার্বন যে শিকলটা আছে সেই শিকলের মধ্যে কোন দিক দিয়ে গেলে সবচেয়ে লম্বা আমি হবে। তাহলে একজন গুনতেছে যে ঠিক আছে আমি এদিক দিয়ে গুনি, গুনো 1 2 3 4 5 6 7। আচ্ছা তুমি যদি অন্য দিক দিয়ে গুনো, দেখো 1 2 3 4 5 6, আর এদিক দিয়ে তুমি দেখো 1 2 3 4 5 6 7। আচ্ছা ইন্টারেস্টিং পয়েন্ট, যখন তুমি এদিক দিয়ে গুনতেছো তখন তুমি খেয়াল করে দেখো যে এই যে 2 নম্বরে, এই যে ধরো যে তোমার মেইন রাস্তাটা এই যে এখান থেকে শুরু হইলো, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে আসলো, তারপরে এই যে এই বক্সের মধ্যে, এই তোমাকে আমি দেখাই, এই বক্সের মধ্যে এইটা এই গোড়ালটা চলে আসছে না। তাহলে এইটা হচ্ছে প্রধান শিকল। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা তাহলে তুমি দেখো তো এইখানে একটা শাখা জিনিস আছে না, যে মেইনের সাথে আছে কিন্তু মেইন যে রাস্তার মধ্যে সে নাই, তার সাথে যুক্ত আছে শাখা নদীর মতো। তাহলে এইটা একটা কি মূলক? যেকে বলবো এটা একটা মিথাইল মূলক। ওকে ফাইন। আচ্ছা এইটা কি? কার্বন একটা আর একটা 2টা, তাহলে ইথাইল মূলক, ইথাইল। ওকে এখন ইংরেজিতে ই আগে আছে না এম আগে আছে? যেকে বলবে ভাইয়া ই তো আগে আছে, ABCD। তাহলে এটা কয় নাম্বারে আছে? 4 নাম্বার কার্বনের সাথে এটা শিকল আকারে। এটা কয় নাম্বার আছে? 2 নাম্বার কার্বনের সাথে। তাহলে আমরা কিভাবে লিখবো? 4 ইথাইল 2 মিথাইল, 4 ইথাইল 2 মিথাইল। কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6 7। যাকে বলবো 7 মানে হচ্ছে হেপটেন। ওই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন। ক্লিয়ার? যে কেউ বলবে হ্যাঁ ভাই এটা তো বুঝে ফেলছি। ওকে ফাইন। তাহলে এইটা হয়ে গেল তখন তোমার গোটাল নামকরণটা। কত সহজ। আচ্ছা দেখি আমরা নেক্সট।
আচ্ছা দেখবো আমরা তো প্রথম কাজ স্টার প্লেয়ার আছে না নেই, যে ভাই স্টার প্লেয়ার কোনটা খেয়াল আছে তো? ওই যে বলছিলাম তুমি দেখো ওই যে কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে C+O, আরে কি বলে C+O আরও বলতে পারি আছে, সালফোনিক অ্যাসিড তার মাঝখানে, তারপরে CHO, তারপর হচ্ছে CO, তারপর হচ্ছে OH, এরপর ওই যে শেষেরটা যে দেখেছিলাম দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন। তা দ্বিবন্ধন এখানে কিন্তু এই একক বন্ধন দ্বিবন্ধনের মধ্যে দ্বিবন্ধন হচ্ছে স্টার প্লেয়ার ভাইয়া, এই 2 পা দিয়ে খেলতে পারে ভালো। তাহলে আমি কোন রাস্তায় গেলে আমি দ্বিবন্ধনকে তাড়াতাড়ি পাবো? এই রাস্তায় গেলে। তুমি যদি এই রাস্তায় যাও তাহলে দ্বিবন্ধন দেরিতে হইলে হবে না, তোমাকে স্টার প্লেয়ারকে খুশি রাখতে হবে। মানে ব্যাপারটা একটা এরকম, দুনিয়া যেই কাজে করো আখেরাত ঠিক রাখি তারপরে করা লাগবে, নাইলে শেষ। আচ্ছা তাই এই হচ্ছে স্টার প্লেয়ার হচ্ছে ওইরকম। আচ্ছা তাহলে এটা কি হতে পারে, সরি, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আচ্ছা কেউ ইচ্ছা করলে এরকম করে করতে পারে যে 1 2 3 4 এই দিকে 5, একই হবে, সমস্যা নেই। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো যে এইখানে ইন্টারেস্টিং জিনিস, যখন আমি এই যে 1 2 3 4 5, কেউ যদি বলে যে আমি এরকম করবো 1 2 3 4 এইটাকে 5 ধরবো, তাহলে কিন্তু এই 4 নম্বরের সাথে এটা মিথাইল, আবার এই সোজাসুজি এদিক দিয়ে করলেও কিন্তু 4 নম্বরে মিথাইল মূলকটা আসতেছে। দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? বলবো যে হ্যাঁ ভাই এটা তো একদমই সহজ জিনিস, যে জিনিসটা হচ্ছে যে কোন জায়গায় হচ্ছে যে দ্বিবন্ধন আছে সেইটাকে আমি টার্গেট করতেছি আগে, সেইটা ঠিক আছে। তার সাথে হচ্ছে যে যেটা আমি বলবো যে সোজাসুজি এদিক দিয়ে নামকরণ করলেও হচ্ছে যে এই যে এদিক দিয়ে যে এদিকে উপরে গেলাম তবু হচ্ছে 4 নম্বরের মিথাইল ব্লকটা। আবার যদি আমি একদম মানে রাইট টু লেফট, হ্যাঁ এইভাবে সোজাসুজি একদম আনুভূমিক যাই, তারপর মিথাইল ব্লকটা এদিকে যাচ্ছে। আচ্ছা তার মানেটা কি? তার মানে হচ্ছে 1 2 3 4 4 মিথাইল, ওকে ফাইন। কার্বন কয়টা আছে? 1 2 3 4 5। আচ্ছা তাহলে 5টা মানে হচ্ছে, এবং দ্বিবন্ধন আছে পেন টু ইন। এই যে নামটা লিখলাম 1 2 3 4 4 মিথাইল, 5টা কার্বন, পেন টু ইন, এইটাকে কেউ ইচ্ছা করলে সন্ধি বিচ্ছেদ করে ভেঙে ভেঙে না লিখে একসাথে লিখতে পারে যে ভাই এটা কেমন। হ্যাঁ দেখো এইভাবে লেখা যায় 4 মিথাইল, সরি হ্যাঁ 4 মিথাইল, দেখো এটা। আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে রাখি আগে, 4 মিথাইল পেন্ট টু ইন। দেখো খেয়াল রাখবা যখনই তুমি হচ্ছে এই যে পারস্পরিক এই যে বর্ণগুলা লিখবা তার মাঝখানে কিন্তু তোমার কোনো ইয়া লেখার দরকার নেই, মানে হচ্ছে এই যে হ্যাশ দেওয়ার কি বলে হাইফেন দেওয়ার দরকার নেই। তাহলে 4 মিথাইল এই যে দেখো পেন টু ইন, এই দেখো মানে এই মাঝখানে যখনই বর্ণ বা সংখ্যা এক কথায় 2 রকম ভিন্ন জিনিস আছে, মাঝখানে এরকম হাইফেন দিয়েছে, তাহলে এটা এইভাবে লিখতে হবে 4 মিথাইল পেন্ট আর 2 মিলে কি হয়, পেন্ট আর ইন মিলে কি হয়, পেন্টিন, পেন্টিন 2। ক্লিয়ার? আচ্ছা কেউ যদি কয় যে ভাই আমি আরেকটু অন্যভাবে লিখবো, লেখা যায়, তবে আবার বেশি ডিস্টার্ব করে ফেলবা। কেউ লিখতে পারে 4 মিথাইল দিয়া 2 পেন্টিন, তবে ওইটার মধ্যে অনেক সময় একটু মৌলিকভাবে একটু ইয়া থাকে, এই দুইটা তুমি বেশি ভালো, 4 মিথাইল পেন্টুইন, 4 মিথাইল পেন্টিন 2। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট আমরা চলে যাই কি আছে দেখি। আচ্ছা আগে আমাদের প্রথম কাজ কি, যে ভাই স্টার প্লেয়ার আছে না নেই? আচ্ছা স্টার প্লেয়ারকে দ্বিবন্ধন। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে হবে, এটা খুব ইন্টারেস্টিং হবে। অনেকেই এই জায়গাটার নামকরণে ভুল করে ফেলে। কেন ভুল করে সেটা বলি। বেশিরভাগ জন যেটা চিন্তা করবে যে ভাই আমি এদিক দিয়ে নামকরণ করবো 1 2 তারপরে 3 4 5 6। আচ্ছা তুমি যখন এইটা নামকরণ করছো তোমার স্টার প্লেয়ার কিন্তু বাইরে চলে গেছে। এবং ইন্টারেস্টিং জিনিস, স্টার প্লেয়ারে কার্বন থাকার পরে, এটা কিন্তু খুব দামি কথা যে কথাটা এখন বলছি, স্টার প্লেয়ারে যে কার্বন থাকে ওকে বাইর করা যাবেই না, ওকে মেইন রেখে দীর্ঘ শিকল খুঁজতে হবে। তার মানে তুমি যদি এদিক দিয়ে করো তুমি 6টা পাইছো ঠিক আছে, কিন্তু তুমি মেইন তোমার স্টার প্লেয়ারকে মিস করে ফেলছো, ম্যাচ জিততে পারবে না, হারিয়ে যাবা। তাহলে বুদ্ধি কি ভাই, একে সহজ কোন রাস্তায় গেলে আমি বেশি করতে পারবো, একে রাখতেই হবে। তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা হইতে পারে, অথবা 1 2 3 4 5। আচ্ছা তার মানে এটা আমি যদি আরেকটু নিচে লিখি আরেকবার তোমার নামকরণটা বোঝার জন্য, CH2C, এখানে CH2 CH CH2 CH3। এবার যে আমি তোমাকে দেখাই, এটা তোমার 1 নাম্বার, এটা 2, ও সরি এখানে কয়েকটা ইয়াটা আগে দিয়ে দিই, CH2 CH3 5। তাহলে তুমি এখানে এটা ধরলাম 3, এটা ধরো 4, এটা ধরো 5। তুমি যখন এটা ধরছো তার মানে তুমি এইটুকু অংশকে আলাদা করে নিয়েছো। ওকে, তাহলে তোমার এখন বাকি থাকলো কি, যাকে বলবো ভাই এইখানে একটা জিনিস বাকি থাকতেছে, এইখানে
কি বাকি আছে শাখা শিকলে আছে কি, তুমি যদি সেটা একটু দেখো তাহলে আমার মনে হয় এখনই বুঝে ফেলবা যে হ্যাঁ ভাই এটা তো এখনই আমি, এবং এখনই তুমি ধরে ফেলবা যে ও ভাই এরকম করে কাজ করে জিনিসটা ইনশাল্লাহ। ওকে, দেখো এইখানে একটা তুমি দেখো এই যে দুইটা কার্বন মিলে হচ্ছে ইথাইল হয়, এইখানেও দেখো দুইটা হচ্ছে কার্বন মিলে কি হয়েছে ইথাইল হয়েছে। তাহলে এইটা কয় নাম্বারে ইথাইলটা আছে 2 নম্বরে, এটা কয় নাম্বারে আছে দেখো 1 2, এটা 3, তার মানে আমরা বলতে পারি না 2 3 ডাই ইথাইল, 2 3 ডাই ইথাইল। আচ্ছা কার্বন যখন 1 2 3 4 5 কয়টাতে আছে 5টা, তাহলে কি বলতে 2 3 ডাই ইথাইল পেন্টিন, এই যে কার্বনটা এই যে দ্বিবন্ধনটা পেন্টিন লিখলাম কেন, কারণ অ্যালকিন পেন্টিন এটা কয় নম্বরে আছে, যে হলো 1 নম্বরে পেন্টিন 1। আচ্ছা এখন যদি তুমি বলো যে ভাই আমি একটু অন্যভাবে লিখবো, হ্যাঁ সেই বুদ্ধি আমাদের কাছে আছে, কীরকম, আমি যদি এরকম বলি 2 3 ডাই ইথাইল পেন্ট 1 ইন, তার মানে প্রথমটা লিখছি একসাথে আর তারপরে সন্ধি বিচ্ছেদের মতো পেন্ট 1 ইন। ক্লিয়ার, মাথায় আসছে? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেক বুঝছো যে তার মানে কার্বনের এই যে CH2 এখানে আর কি বলে এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন একে রেখে যেই রাস্তায় গেলে সবচেয়ে লম্বা শিকল পাবো সেটা, তার মানে স্টার প্লেয়ার মিস করা যাবে না। আচ্ছা এটা কি হইতে পারে? আচ্ছা এখন এখানে দেখো OH কিন্তু একটা স্টার প্লেয়ার, কিন্তু ওর মধ্যে কার্বন নাই, তার মানে ওকে মেইন শিকলে রাখার আর কোনো দরকার নেই। তুমি জাস্ট খেয়াল করবো যে কোন রাস্তায় গেলে OH-কে আমি তাড়াতাড়ি পাবো। তা এখন তুমি যেদিক দিয়ে তুমি গুনো, ধরো এদিক দিয়ে তুমি গুনতেছো যে 1 2 3, তুমি যদি বলো যে আমি এদিক দিয়ে যাবো 1 2 3 একই জিনিস হবে যেদিক দিয়ে যাও। আচ্ছা তাহলে এখানে কি হইল, তুমি দেখো 2 নম্বরে একটা মিথাইল মূলক আছে, এই যে নামকরণটা কি হলো, এইটা মেইন জায়গায় চলে আসছে। তাহলে 2 নম্বরে একটা মিথাইল মূলক আর 1টা 2টা 3টা, তাহলে কার্বন এখানে সবসময় খেয়াল রাখবো নামকরণ কিন্তু হবে সারা জীবন খেয়াল রাখবা সে মেইন কার্বন শিকলে কয়টা কার্বন আছে সেটার উপরে। তাহলে 1 2 3, তাহলে 2 মিথাইল। আচ্ছা তাহলে আমি যদি এইভাবে লিখি 2 নম্বরে হচ্ছে মিথাইল মূলক একটা আছে 2 মিথাইল, আচ্ছা 1 2 3 মিথেন ইথেন প্রোপেন। আচ্ছা OH থাকলে কি হয়, যে কেউ বলবে যে ভাই OH থাকলে হচ্ছে অ্যালকোহল হয়, অ্যালকোহল মানে অল হয় প্রোপানল, তাহলে 2 মিথাইল প্রোপানল। আচ্ছা কেউ কেউ অনেক সময় আবার করে কি প্রোপানল 1 দেয়, যদিও এটা আমার মতে আচ্ছা কিসের 1 বলে কি বলতেছে, এখানে তো 1-এর কোনো সুযোগই না আছে। এখন তুমি লক্ষ্য করো 2 মিথাইল প্রোপানল, এখন এই প্রোপানল যে বলছো তুমি 1 2, এই যে OH মূলকটা কয় নম্বরে আছে, যে কেউ বলবে 2 নম্বরে, তাহলে 2 মিথাইল প্রোপানল 2। ক্লিয়ার? আচ্ছা এখন কেউ বলতেছে ভাই আমি একটু অন্য স্টাইলে লিখবো, লেখা যাবে, তুমি এরকম করে লিখতে পারো 2 মিথাইল প্রোপেন 2 অল। তার মানে তোমার মনে হয় মাথায় চলে আসছে যে ভাই আমি এবার বুঝে গেছি টেকনিকটা, যে চাইলে একসাথেও লেখা যায়, আবার কেউ যদি চায় এরকম করে ভেঙে লিখতে পারে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট দেখো পাশাপাশি যখন এই বর্ণ থাকতেছে এর মাঝখানে কোনো কিছুর সমস্যা নেই, কিন্তু যখনই বর্ণ আর সংখ্যার মাঝখানে কিন্তু এই যে হাইফেন, এই দেখো এই বর্ণ সংখ্যা আসছে 2 দিকে হাইফেন চলে আসছে, তাহলে এটা কি হলো 2 মিথাইল প্রোপানল 2 অথবা 2 মিথাইল প্রোপেন 12। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে ফেলছো যে হ্যাঁ এটা এরকম করে নামকরণ হওয়া উচিত। এবং আমি সবসময় যেটা জিনিস বলি যে নামকরণের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা স্টার প্লেয়ার, এবং হচ্ছে যে কোন দিক দিয়ে গেলে কার্বনকে লম্বা শিকলে তুমি রাখতে পারবা, এবং শাখাগুলো যেগুলো আছে সেগুলো তো হচ্ছে নামকরণের মধ্যে চলে আসবে। ওকে আচ্ছা এটা কি হইতে পারে, দেখো তো স্টার প্লেয়ার আছে না নেই, আছে OH, তাইলে OH হচ্ছে তোমার স্টার প্লেয়ার। এখন তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি কোন দিক দিয়ে তাহলে হচ্ছে এটার নামকরণ আমরা শুরু করব, এটার যে নামকরণটা হবে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে, তো অলওয়েজ মাথায় রাখতে হবে যে কোন রাস্তায় গেলে আমি মানে ওটাকে আমি সবসময় যেটা বলি যে আচ্ছা OH তো মানে এটা আমার হচ্ছে যে ইয়া আছে অগ্রগণ্য মূলকের মধ্যে আছে, কিন্তু ইন্টারেস্টিং যে এখানে কিন্তু কোনো কার্বন নাই, আছে কোনো কার্বন নেই, যে কেউ বলবে যে না ভাইয়া কোনো কার্বন তো আমি পাচ্ছি না। আচ্ছা তাহলে এখন আমি কিভাবে নামকরণটা শুরু করব, তুমি দেখো আমি এইখান থেকে যে নামকরণ করে আমার জন্য ইজি হবে, দেখো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে তুমি দেখো আমি যদি করি 1 2 3 4,
আচ্ছা, তাহলে কার্বন মেইন শিকলের মধ্যে কয়টা কার্বন আছে? 4টা। এই 4টা না? ওকে ফাইন। তাহলে যে কেউ বলবে যে ভাই 4টা তো পাইছি, তাহলে শাখা কি আছে? মিথাইল। কয় নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে। তাহলে কি করতে পারি? 2 মিথাইল। 1 2 3 4 মিথেন ইথেন প্রোপেন বিউ। তাহলে এটা কি হতে? 2 মিথাইল বিউটানল। আচ্ছা, বিউটানল দিয়ে কেউ অনেক সময় 1 দেয়, দিতে পারো, ওএইচ বিউটানল 1। আবার এইভাবে তুমি লিখতে পারো 2 মিথাইল বিউটেন অন অল। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? আচ্ছা, এটাকে আমি ঠিক দিলাম না? আমার একটু দাঁড়াও, আমি দেখছো একটু বেশি ইজি করে ফেলছি। থামো, এই নামকরণটা আমি একটু এখানে একটা জায়গায় একটু ডিস্টার্ব করে ফেলছি। কি সেটা বলি? এই যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনটা যে 2 নম্বরে আছে, এই যে 2 মিথাইল দিছি, ঠিক আছে, এটা তো পার্শ্বশীল, কিন্তু এই যে তুমি দেখো, এই যে এখানে একটু কোচরমুচো, দেখো এই খুব ইন্টারেস্টিং, এখন শিখে ফেলবা। দেখো আমি 2 মিথাইল দিয়ে দিলাম, ভেরি ফাইন। তার মানে একটা জৈব যৌগের যখন আমি নামকরণ করি, তার মধ্যে যা যা আছে সবের মধ্যে ইম্পর্টেন্ট তথ্য চলে আসবে। দেখো মিথাইল আসছে, কিন্তু দ্বিবন্ধনটা যে আছে এটা তো আমি দেই নেই। যে কেউ বলবো হ্যাঁ ভাইয়া, তাহলে এইভাবে দিতে মানে 2 মিথাইল বিউট। এই 2 নম্বরে আছে বিউট 2 ইন অন অল। বুঝো নাই? 1 2 3 4 5 6। হ্যাঁ, বুঝো নাই? আমি আবার বুঝাই দিচ্ছি। দেখো কিভাবে করলাম। 2 নম্বরে মিথাইল মূলক 2 মিথাইল, 1 2 3 4, 4টা কার্বন, তাহলে বিউট, ঠিক না? আচ্ছা, এরপরে কি করলাম? বিউটের পরে 2 নম্বরে আছে 2 ইন। আচ্ছা, এরপরে কি করলাম? 1 নম্বরে হচ্ছে অ্যালকোহল আছে 1 অল। আচ্ছা, এখন যদি কেউ ভাবে আমি একটু অন্য স্টাইলে লিখবো, লেখা যাবে কিরকম? যেমন 2 মিথাইল বিউটিন 2 অন অল। এই নামটা একটু লিখতে গেলে ইজি হয়, আর নাইলে একটু বেশি আর কি ভেঙে ভেঙে আসে না, অনেক সময় হয় না যে ওই মানে বেশি হচ্ছে ছোট করে একটা জিনিস খাইতে গেলে আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেছে। আচ্ছা, তাহলে কী হলো দেখো তো, 2 মিথাইল, দেখো 1 2 3 4 বিউটিন, 2 নম্বরে এই যে দ্বিবন্ধনটা, 1 নম্বরে অ্যালকোহলীয়মূলক 1 অল। অথবা তুমি বলতে পারো 2 মিথাইল 1 2 3 4 বিউট 2 ইন অন অল। ক্লিয়ার? আর ওনা ইনশাল্লাহ বুঝতে পারছি। এই 2টা নামকরণ। হ্যাঁ, এটা কিন্তু এই যে ওই উপরের অংশটা কিন্তু কোন জায়গায় হচ্ছে যে দ্বিবন্ধনটা ছিল সেটা কিন্তু আমরা না দিলে নামকরণটা পূর্ণতা পাবে না। ওকে ফাইন। এরপরে কি হইতে পারে দেখি আমরা। আচ্ছা, স্টার প্লেয়ার কি? যে কেউ বলবো ভাই বুঝে গেছে, স্টার প্লেয়ার হচ্ছে CHO। তাহলে এটা হচ্ছে স্টার প্লেয়ার 1 2 3 4। হ্যাঁ, স্টার প্লেয়ার এখানে OHO আছে, কিন্তু তোমার অগ্রগণ্য ক্রম খেয়াল আছে? যে কেউ বলবে যে ভাই আপনি তো বলছিলেন ওদিকে। আচ্ছা, মানে অগ্রগণ্য ক্রম হচ্ছে অ্যালডিহাইড, দেখছো যেই ফর্মুলার মধ্যে আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের মূল শিকল। তাহলে মূল শিকল যদি হয় তাহলে 1 2 3। আচ্ছা, 3-এ আছে হাইড্রোক্সিমূলক আর 2 আছে মিথাইলমূলক। আচ্ছা, তুমি আমাকে বলো ইংরেজিতে যদি লিখি আমি H আর হচ্ছে M, কোনটা আগে আছে? A B C D E F G H আগে, A B C D E F G H I J K L পরে M পরে। তার মানে হচ্ছে আমার কি করতে হবে? 3 হাইড্রোক্সি। ওকে ফাইন। এই যে মিথাইল মূলকটা কয় নাম্বার আছে? যে কেউ বলবে মিথাইল তো আছে আপনার 2 নম্বরে। 3 হাইড্রোক্সি 2 মিথাইল, তার মানে মিথাইল মূলকটা 2 নম্বরে আছে। এখন কার্বন কয়টা আছে? 4টা, 1 2 3 4। তার মানে যে কেউ বলবে 4 মানে 1 2 3 4 মিথেন ইথেন প্রোপেন বিউটান, বিউটানেল। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? অ্যালডিহাইড থাকলে ন্যাল হচ্ছে, জানো তোমরা। তারপরে হচ্ছে কিটোন থাকলে নোন হয়, ওই তো বিউটানোন হইতো। তারপরে হচ্ছে অ্যালকোহল থাকলে বিউটানল হইতো। তাহলে ন্যাল নল নোন, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন। আর ইয়া যদি থাকতো কার্বক্সিলেজে বিউটানোইক অ্যাসিড হইতো। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে কি করলাম? এই 2 জন স্টার প্লেয়ার, এই মেসি আর ধরো যে নেইমার, তাহলে এই যে অগ্রগণ্য মেসি CHO। আচ্ছা, এরপরে কি আছে? যে ভাই এটা তো খুব সহজ, আসলেই সহজ। দেখো তুমি কার্বন মেইন এই রাস্তাতে আমি গেলে, সরি এইটাতে আমি তাড়াতাড়ি পারবো। যে কেউ বলবে হ্যাঁ বুঝে গেছি, 1 2 3 4। তাহলে যে কেউ বলবে যে ভাইয়া
এটা তো খুব ইজিলি পাইলাম। তাহলে 2 নম্বরে হচ্ছে মিথাইলমূলক থাকতেছে, তাহলে 2 নম্বরে যদি মিথাইলমূলক থাকে 1 2 3 4, তাহলে বিউটানল, তার মানে হচ্ছে হতে পারে কি 2 মিথাইল বিউটানল। হ্যাঁ, কেউ যদি শুধু নামকরণে এইটা থাকলেও হবে, কেউ যদি আবার এই বিউটানল 1 কোনো বিষয় না, তুমি দিতে পারো। আবার কেউ যদি বলো 2 মিথাইল হ্যাঁ বিউট 1 নেল, দরকার নেই, সহজ করো 2 মিথাইল বিউটানল, বাস, ওকে ফাইন। এখানে কি হবে, এটা তো খুবই সহজ হয়ে গেছে যে এই COOH মানে তাকে দিয়ে শুরু। আচ্ছা, এখানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে কিভাবে আমরা করব? যে কেউ বলবে যে ভাইয়া খুবই সহজ, তাহলে 1 2 3 4। আচ্ছা, এখানে 4টা হচ্ছে কার্বন আছে, মিথেন ইথেন প্রোপেন বিউটেন। আচ্ছা, এখানে যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, দেখো এখানে 2 নম্বরে কি আছে, দ্বিবন্ধন আছে, এও কিন্তু একটা স্টার প্লেয়ারের মতো, তাহলে এর অবস্থানটাও বলতে হবে, ঠিক আছে? তাহলে মানে কি হইতে পারে, বিউট 2 ইন অন। আচ্ছা, বিউট 1 2 3 4, বিউটিন 2 না লিখে লিখলাম কি বিউট 2 ইন। আচ্ছা, বিউটানোইক অ্যাসিড, তাহলে অন দিয়ে ওইক অ্যাসিড, অন ওইক অ্যাসিড। জিনিসটা কি বুঝতেছো না বুঝো নাই? ক্লিয়ার? আমার মনে হয় বুঝে ফেলার কথা। হ্যাঁ, তাহলে দেখো বিউটি ইন অন ওইক অ্যাসিড, ওইক বানানটা ও দিয়ে করি তাহলে ভালো হবে, ওইক হয়ে গেছে ওইক অ্যাসিড। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে ভাই আমি কি অন্য স্টাইলে লিখতে পারি কিনা? হ্যাঁ পারো, কিন্তু এইটা তোমার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, বিউটিন 2 দিয়ে ওইরকম করে হ্যাঁ দিতে পারো, যে 1 দিয়েও ওইক অ্যাসিড, কিন্তু এইটা মাথায় রাখলে তোমার আর কখনো টেনশন করতে হবে না, যেভাবেই থাক তুমি সবটাই জানো ইনশাল্লাহ। ওকে ফাইন। এরপরে কি থাকতে পারে, এটা তো খুব সহজ হয়ে গেল, কারণ আচ্ছা এইটা যদি তুমি দেখো কোন দিক দিয়ে গুনবা, কেউ যদি মূর্খ হয় সে কবে ভাই আমি এদিক দিয়ে গুনবো বলতে পারে, কিন্তু ঠিক না? কিন্তু এদিক দিয়ে গুনলে সমস্যা কি, এদিক দিয়ে যদি কেউ গুনে এই সাইড থেকে 1 2 3 4 5, তাহলে দেখো তোমার স্টার প্লেয়ার কিন্তু 4 মাইল দূরে, আর এদিক দিয়ে গেলে 2 মাইল দূরে, তাহলে কোন রাস্তা দিয়ে যাবা? যারা বুদ্ধিমান যে আমার তাড়াতাড়ি দরকার। তো আমার মনে হয় আমাদের পড়াটা স্টার প্লেয়ারের মতো কাজ করে, মূল দিনের আগে পড়ে ফেলো, গেম চেঞ্জ হয়ে যাবে, আর আন্দাজে টাইম লস করবা, শেষ। তাহলে 1 2 3 4 5, তাহলে কি হইলো 1 2 3 4 5 মানে কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন না? তাহলে এইটা সিও আছে, তাহলে পেন্টানন কত আছে, 2 আছে, তাহলে পেন্টানন 2। ওকে, আচ্ছা এরপরে যাই আমরা দেখি কি রয়েছে। যে কেউ বলবে এখানে স্টার প্লেয়ার 2টা আছে না, OH COOH, অগ্রগণ্য ক্রম কোনটা? যে কেউ বলবে যে ভাই অগ্রগণ্য ক্রম তো আমরা জানি করতে গিয়ে যে COOH, তো ওর অবস্থান কেউ নিতেই পারবে না সব সময়, তাহলে কোন রাস্তা দিয়ে আমি গুনবো? এই রাস্তা দিয়ে শুরু হবে, ঠিক না? আচ্ছা, তার মানে কি 1 2 3 4 5, তাহলে আমরা কি বলতে পারি 1 2 3 4 5, তাইলে এইটা হচ্ছে মেইন শিকল, ঠিক না? এটা মেইন শিকল। তাইলে এখানে 4 হাইড্রোক্সি, 4 নম্বরে হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি 1 2 3 4 5, তাহলে পেন্টানোইক অ্যাসিড, 4 হাইড্রোক্সি পেন্টানোইক অ্যাসিড। তাহলে আমি যদি টোটাল নামকরণটাকে সামারি করি, কি আসলো জিনিসটা ক্লিয়ার করি, যে 2টা কাজ। 1 নম্বর হচ্ছে স্টার প্লেয়ার খুঁজে দেখতে হবে, তার মধ্যে সবচেয়ে দামি বলছি COOH 1 নম্বরে আছে, যার কিছু খেয়াল থাকে না তার জন্য 4টা খেয়াল রাখতে বলছি, COOH, তারপর হচ্ছে CHO অ্যালডিহাইড, তারপর CO, তারপর OH। আণবিক ভরের অনুযায়ী এটা সাজানো যায়, যেটা ভর বেশি সেটা প্রথমে, জাস্ট মনে রাখো। আর যে একটু বেশি মাথা ভালো কাজ করে যে ভাই ঠিক আর একটু করি, তাহলে COOH, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে COOR, এরপরে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে দ্বিবন্ধন মানে অ্যালকিন, তারপরে ত্রিবন্ধন, তারপরে একক বন্ধন মানে এমনি আছে আর। বক্সের মধ্যে কয়েকটা ছোট্ট কাজ দিয়েছিলাম, খেয়াল আছে? কাজগুলো একটু দেখাই দিয়ে অনেকের আবার তাহলে ব্রেইনে আসে যে আচ্ছা ভাই কী বলছিলেন। বক্সের মধ্যে বলছিলাম যে তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে স্টার প্লেয়ারটা খোঁজার পরে কি লম্বা শিকল কার্বন, এটা মূল কাজ 2টা, এই যে স্টার প্লেয়ার, তারপরে হচ্ছে সবচেয়ে বড় দীর্ঘ শিকল। এরপরে বলছিলাম কার্বনের 4 পূরণ করতে হবে, কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে অথবা ওই দাগ দিয়ে পূরণ করতে হবে, যেটা দিয়ে খুশি। তারপরে বলছিলাম যে সংক্ষিপ্ত পথে যেতে হবে, অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে। ওকে, এরপরে আমরা এখানে দেখাইছি, তুমি দেখো এই রাস্তায় গেলে আমাদের তাড়াতাড়ি হয় যেন 2 2 4, কারণ এটা যোগ করলে 8 হয়, আর অন্য দিয়ে আসলে 10 হয়, ট্রাইমিথাইল পেন্টেন। ওকে,
এরপরে আমরা এখানে দেখাইছি, তুমি দেখো এই যে 2 নম্বরেও মিথাইল আছে, আবার ওদিকে 4 নম্বরে ইথাইল। কোনটা আগে বর্ণ, তাহলে 4 ইথাইল 2 মিথাইল 1 2 3 4 5 6 7 হেপ্টেন। ওকে, তারপর আমরা কি বলছিলাম, এখানে যদি তুমি দেখো কোন রাস্তা দিয়ে গেছিলাম, দ্বিবন্ধন যেদিকে আগে পাবো এদিকে, তাহলে এদিক দিয়ে আগে যাওয়ার কারণে এই যে 4 2 নম্বরে আছে আর 4 নম্বরে, তাহলে ইথাইল আগে, তাহলে কি হবে, দাঁড়াও ইথাইল বলতেছে 1 2 3 4 5, তার মানে হচ্ছে 4 মিথাইল 1 2 3 4 পেন্টিন 2, অথবা পেন 2 ইনো আমরা লিখতে পারি, মানে ভেঙে ভেঙেও লিখতে পারি। তারপরে যদি তুমি এখানে দেখো 1 2 3 4 5 6 না, আচ্ছা আমরা কোন দিক দিয়ে করছিলাম, যে দিক দিয়ে গেলে আমি 1 2 3 4 5 6, যে দিক দিয়ে গেলে আমি দ্বিবন্ধন দ্রুত পাবো, এই উপর থেকে দ্বিবন্ধন রাখতে হবে আগে, মানে একে দ্রুত মানে যেহেতু কার্বন আছে একটু আগে ধরতে হবে, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে কি ছিল, 2 নম্বরে ছিল একটা হচ্ছে ইথাইল মূলক, তারপরে 1 2 3, আচ্ছা দেখি আমি ভালো করে নাম করি, 1 2 3 4 5, তাহলে 2 নম্বরে একটা ইথাইল মূলক, 3 নম্বরে একটা ইথাইল মূলক, তাহলে 2 3 ডাই ইথাইল 1 2 3 4 5 পেন্টিন 1 বা পেন্ট 1 ইন। ওকে, এরপরে কি রয়েছে যদি আমি দেখাই, যে এখানে তুমি খেয়াল করো যে এই যে কার্বন, তাইলে হচ্ছে যে যেদিক দিয়ে আমি শুরু করলাম 1 2, তাহলে 2 নম্বরে একটা মিথাইল মূলক আছে একটা এদিকে, এই যেটা, তাহলে 2 মিথাইল 1 2 3, তাহলে প্রোপানল 2 অথবা প্রোপেন 2 অল। ওকে, আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা ছিল এরকম যে আমাকে দ্বিবন্ধনটা আগে, কিন্তু তার চাইতে বড় কার্যকরীমূলক ওয়েস, তাহলে এদিক দিয়ে শুরু করব, তাহলে 1 2, এটা নামকরণটা খুব ইন্টারেস্টিং এই কারণে, তুমি দেখো 2 নম্বরে মিথাইল মূলক 1 2 3 4, তাহলে বিউট 2, এই 2 নম্বর আছে 2 ইন অন অল, 2 মিথাইল বিউট 2 ইন অন অল, অথবা বিউটিন 2 অন অল। ওকে, এরপরে কি রয়েছে যদি আমি দেখি 1 2 3 4, কোন দিক দিয়ে আমি অ্যালডিহাইড কার্যকরী, তাহলে এখানে মিথাইলও আছে আর এখানে হাইড্রোক্সি, হাইড্রোক্সি এইচটা অ্যালফাবেটিকভাবে আগে, তাহলে 3 হাইড্রোক্সি 2 মিথাইল 1 2 3 4 বিউটানেল। ঠিক আছে, ওকে, এরপরে কি ছিল যে 1 2 3 4, তাহলে 2 নম্বরে মিথাইল মূলক আছে, আর হচ্ছে যে 1 2 3 4 বিউটানেল যেটি অ্যালডিহাইড। আচ্ছা, এরপরে যদি আমি দেখি সেটা কি রয়েছে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এবং 2 নম্বরে আছে দ্বিবন্ধন, তাহলে মিথেনিতে প্রথমে বিউটান বিউট 2 ইন অন ওইক অ্যাসিড, অন ওইক অ্যাসিড। এরপরে যেটা রয়েছে 1 2 3 4 5, কিন্তু এদিক দিয়ে যেতে হবে, কেননা আমাকে কিটোনটা আগে ধরতে হবে, তাহলে এদিক দিয়ে আমি নামকরণ করি 1 2 3 4 5 1 2 3 4 5, তার মানে মিথেনিথেন প্রোপেন বিউটেন পেন্টানন 2। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে শুরু 1 2 3 4 5, তার মানে 4 নম্বরে এই যে হাইড্রোক্সি মূলকটা রয়েছে 1 2 3 4 5 পেন্টানোইক অ্যাসিড। ইনশাআল্লাহ আমার মনে হয় নামকরণে আর জীবনে আটকানোর কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।